নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কাল রাতে হয়েছিল আমাদের বাড়িতে কীর্তন। তো আমাদের বাড়িতে শুধু না, সবার বাড়িতে হয়েছিল, মানে দল এসেছিলো, ওরা বাড়ি বাড়ি চাঁদা করছিল পুজোর জন্য। তো আমাদের বাড়ির ঢোকার রাস্তা হচ্ছে বাড়ির ভিতর দিয়ে, আর হচ্ছে আমরা যেদিকে টাইলস লাগাইছি সেই দিকে, আর এইদিকে এখনও দরজা খোলা হয়নি, এইদিকে তো গেটটা বন্ধ করে দিয়েছি, ওখানে ওয়াল করা হয়েছে, এখন এইদিকে তো আর রাস্তা করা যাবে না। কালকে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যখন মানে দল এসেছিলো, তো ওনারা কিন্তু ঢুকতেই চায়নি, যে পায়ে কাদা টাদা আছে, টাইলসের উপর দিয়ে যাবো না, আমরা বাইরে কীর্তন করব। তো আমরা বললাম কোনো ব্যাপার না, একদিন আসেন। আর আমাদের বাড়িতে যেহেতু উঠান আছে, তো উঠান থাকতে বাড়ির বাইরে কেন যাবে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তা আমি বললাম কোনো ব্যাপার না, আসেন। তারপরে ওরা আসলো। তো এই যে একটু কাদা টাদা লেগে গেছে টাইলসে, তো আমি সকাল সকাল এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বারান্দা যেহেতু জলও আছে, কাদা আছে, তো আমি আগে ঝাড়ু দিয়ে ওগুলোকে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজটার মধ্যে আমার মনে পড়ে গেল একটা কমেন্ট মনে বার এসেছে আমাদের কমেন্ট বক্সে, তো কমেন্টের রিপ্লাইটা এখনই দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকে যখন কমেন্ট করে মাকে বলেছেন যে দিদিভাই তোমরা যে মেঝেতে টাইলসটা লাগিয়েছো, টাইলসটা কেন ওই কাটার দাগ বা টাইলসটা যে ডিফারেন্ট হয়েছে সেটা বোঝা যাচ্ছে না কেন। আসলে এটা তো নতুন ভার্সন বেরিয়েছে এখন, তবে আগে ছিল কিনা আমাদের জানা নেই, আমরা তো আগে এরকম টাইলস লাগাইনি। তো ওনারা বলছিলেন যে আপনারা যদি একটু টাকাটা বেশি দেন তাহলে আপনারা খুব ভালো কোয়ালিটির এবং বড় সাইজের টাইলসটা নিতে পারবেন, তাহলে টাইলসের যে কাটা দাগটা এটা বোঝা যাবে না। তো এখনকার যুগে এটা একদম রেয়ার, যেখানে হচ্ছে প্রত্যেকটা টাইলসের দোকানে পেয়ে যাবেন একটু বড় মাপের টাইলস বেরিয়েছে। মানে আগে যেরকম ছোট ছোট স্কোয়ার শেপের টাইলস পেয়ে যেতেন, তবে এখন ওইটার সাথে সাথে একদম বেশ লার্জ সাইজটাও পেয়ে যাবেন, যেটার দৈর্ঘ্যটা অনেকটাই বড় আগের তুলনায়। সকাল সকাল যাচ্ছে বাজারে, পরে যেতে পারতো একবারে না, বাজারটা করে আসি, এসে পরে ভাই দিচ্ছি। হ্যাঁ হুম তুমি তখন করতে। আমাদের তো পাশেই বাজারে, এবার আমি যেতে পারতাম, মার একটা দরকার আছে এই জন্য। দরজাটা খুলি। আর তোমার জন্য খাওয়ার কিছু একটু নিয়ে আসবো না? হুম ঠিক আছে, দাও, তাড়াহুড়া করার দরকার নেই। তো মা দিকে চলে যাচ্ছে, আর আমি আজকে সকাল সকাল উঠেই ঘুম থেকে গাছে জল দিয়েছিলাম, তবে মাটিটা এত শুকিয়ে গেছে, জল দেওয়ার সময় তো ঠিকই ছিল, এখন দেখুন মনেই হচ্ছে না যে গাছগুলোতে জল দেওয়া হয়েছে। আসলে যতই বৃষ্টি হোক, এটা তো চালের এদিকে আছে, এবার বৃষ্টির কারণে গাছের পাতাগুলো ভেজে কিন্তু মাটিটা ভেজে না, দেখুন কী অবস্থা হয়ে গেছে। এবার এখানে ওই পটাশ বা এরকম কিছু দিলে নাকি মাটিটা আলাদা হয়, তো ওটা আনতে হবে। এখানেই তো সারের দোকান আছে সামনেই, তো একদিন সময় পেলে নিয়ে আসতে হবে। যখনই দেখি ভাবি কবে যে কমপ্লিট করবো, এতটা ব্যস্তের মধ্যে থেকে এটা কমপ্লিট করার সময় পাচ্ছি না। আর আমাদের ওয়ালটার মধ্যে দাঁড়ান এক মিনিট, এখানে যে ওয়ালটা আছে এই ওয়ালটা আমরা প্রথমে একটা হোয়াইট কালার করে দেব, করে দেওয়ার পরে আমি এখানে আর্ট করব। এবার এই রুমটা তো মানে কি হয়েছে বলুন তো, আগে ওই রুমে যেরকম সাদা কালার না, একটা আলো দিয়ে মানে একটা এলইডি লাইট দিয়ে আমাদের ভিডিওটা কি সুন্দর হয়ে যায় কোয়ালিটি। এবার এই লাইটটা হচ্ছে এতটা মানে পাওয়ারফুল হওয়া সত্ত্বেও দেওয়ালগুলো যেহেতু কালারফুল সাদা না, তার জন্য এখানে ভিডিও আমরা সহজে করতে পারি না। তো বাবা সামনে ছুটি আছে, এই বুধবারে ছুটি দেয়নি, সামনে একটা 2-3 দিনের ছুটি আছে, ওর জন্য দিয়েছে ছুটি। তো তখন আমাদের ভাবছি এখানে আর 2-3টা লাইট লাগাতে হবে, না হলে এই রুমে ভিডিও করা খুবই মুশকিল। তো চলুন মা আসুক বাজার থেকে। আমাদের এখানে আমরা কাঁচা লঙ্কা অনেকগুলো গাছ আপনারা দেখেছেন ভিডিও শুরুতে, আমরা ওখানে হারভেস্ট করেছিলাম, আর আজকে আমি লক্ষ্য করছি অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছে। এবার মা আসুক, মা পেরে নেবে এখন যেগুলো যেগুলো দরকার, যেটা ছোটো ওগুলো তো করবে না, বড়োগুলো এখান থেকে পেরে নেব।
ভীষণ সুন্দর লাগে গাছ থেকে পাড়তে। আর এই গাছটা আপনাদের হয়তো মনে আছে, আমরা যখন ভিডিওটা শুরু করি 2-3 দিন পরেই আমরা এখান থেকে লঙ্কা হারভেস্ট করেছি। তারপরে ভেবেছিলাম যে গাছগুলো মনে হয় একবারই ফল দেওয়ার পরে মারা যাবে, কিন্তু না, সেই কয় মাস হয়ে গেছে এখনও ফল দিচ্ছে। আর প্রথমে কী বলুন তো, শীতকালে গাছগুলো শুকিয়ে যায়, তারপরে আবার বর্ষাকালে হলে ওই শুকনো ডাল থেকে কুচি কুচি পাতা বেরোয়। আর এখানে আমাদের পাখিটা বসে আছে, ডিমে তা দিচ্ছে, এখন ভয় পায় না। মানে রোজ করে বলুন তো 12টা-1টা নাগাদ, তাতে 2টা পাখি এখানে এসে মানে একটু, এখানে আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গাছ থাকে, প্রচণ্ড পরিমাণে পোকাও থাকে, এবার ওরা এখানে খায়। তো প্রত্যেকদিন মা কী করে, ওই চালগুলো, ছোটো ছোটো চাল যেগুলো আমরা মানে ঝাড়ার পরে যেগুলো চাল ফেলে দিই, ওই চালগুলো হচ্ছে দিয়ে দেয়, বা রেশন থেকে যে মোটা মোটা চালগুলো থাকে ওই চালগুলো খেতে দেয়। তো প্রত্যেকদিন খাবার দিতে দিতে এরা এখন মানে ভয় পায় না। আগে যেরকম পাশ দিয়ে হেঁটে গেলে উড়ে যেত, এখন আবার বেশ পোষ মানিয়েছে। যতই আমরা হচ্ছে সামনে দিয়ে যে আমি ভিডিও করলাম, কী সুন্দর বসে আছে। তো যাই হোক, চলুন। তুই পরিষ্কার করলো, কিন্তু পরিষ্কার করলে কী হবে, পাটা দিতে দিতে এত মাটি ময়দা, কী বলবো, ওই জায়গাটা যেমন ঠিক থাকে, তো এই জায়গাটা একদম, এই জন্য এই কাপড়টা পেতে দিয়েছে। সে মা মনে হয় চলে আসলো, হলো বাজার। কি জিনিস? ধনে পাতা আনলাম, লেবু, মাছ, আলু নিলাম। আলুগুলো ভালো না তো, যেটু অল্প দিল পরে। এগুলো কি মাছ? কি মাছ? রুই মাছ আছে। ব্রেড, সকালে তো আমি ব্রেড খাই। আমি নিয়েছিলাম বাবা তোমার জন্য। এখানে আছে। আলুগুলো ভালো না, অল্প দিল, বললো যে বিকেলবেলা দিয়ে। তো শেষের দিকে আমরা মাছের মাথা নিছি 2টা, ওগুলো আলাদা করে যদি একটা মুড়ি বানাতে পারি। আর টমেটো তো গাছেরই আছে, ওই জন্য টমেটোটা নিলাম না। আর শশা নিচে গেল, তো হচ্ছে আমাদের নর্মাল বাজার। এইটাকে আগে খেয়ে নিই, খিদে পেয়েছে। এগুলো তো মুড়ি ঘন্টা খাওয়া যাবে। আমরা এতটা ব্যস্ত, এই রুমের যে তারাটা খুলবো সেটারও সময় ছিল না। আসলে কি বলুন তো, এই রুমে তো আমাদের বেশি যাতায়াত হয় না খুব একটা, কারণ এই রুমে শুধুমাত্র রান্নার জন্যই আমরা আসি। আর আপনাদেরতে কোনো একটা রেসিপি শেয়ার করলে তবে এই রুমে আসা হয়। এবার সকাল সকাল তো ও মা কী করে, আগের থেকেই হচ্ছে ভাতটা রান্না করে রেখে দেয়, তাহলে ঝামেলাটা খুব কম হয়। আর বাকি কাজ এমনিতেই সকাল সকাল উঠে সেরে ফেলে। এবার এই রুমটা হচ্ছে সবার লাস্টে, আমরা মানে সব কাজ সেরে এই রুমটার দিকে নজর দিই। প্লেট, বাটি, চামচ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন চলুন ধীরে ধীরে এটাকে সার্ভ করে নিই। আমার তো ভীষণ ভালো লাগে, আপনারা জানেন এইসব জিনিস ভালো করে একটু সাজিয়ে খেতে। যত সুন্দর করে সাজাবেন খাওয়ার এনার্জিটা তত বেশি ভালো হয়। একবার আমাদের এখানে রাহুল কাকু মোমো বানিয়েছিল, এবার পিসি দেখে বলছে, ভাই তুই একদিন শেফ হবি, মানে আমার পিসি হয়, তবে ইয়ার কি ঠাট্টায় বলেছে। তো আমার এই জিনিসগুলো সাজাতে এত ভালো লাগে কি বলবো। তো দেখুন এখানে বাটিতে তো তরকারিটা ঢেলে নিয়েছি, সস নিয়েছি একটু, আর সকালবেলা তো মা এই শশা নিয়ে এসেছে, আপনারা দেখলেনই। এবার শশা গ্রেট করে নিয়ে নাকি জিনিসটা খেতে ভালো লাগে। আর পাউরুটি 2টা নিয়েছি। এবার শশা দিলে না দেখবেন কোনো তরকারিতে সেই তরকারিটা খাওয়ার সাথে টেস্ট বেড়ে যায়। তো চলুন এটাকে একদম সাজিয়ে নিয়েছি, এখন চলুন এটাকে খেয়ে আশা করি মা খাই কিনা। এখান থেকে নাও মা একটু। এখন চলুন ধীরে ধীরে আমি খেতে থাকি। সকালবেলা এখন কটা বাজে বলুন তো, প্রায় 10:30টার কাছাকাছি। আজকে একটু খেতে খেতে লেট হয়ে গেল। আসলে সকালবেলা যদি একটু লেটে উঠি তাহলেই সব উলটপালট হয়ে যায়। আপনাদের এখানে ভিডিওটা তো আমি 3টের সময় চেষ্টা করি পাবলিশ করার, এবার 3টের সময় পাবলিশ করার জন্য আমাকে ভিডিওটাকে তো আগে শ্যুট করে রাখতে লাগতো। তো ভিডিও যেহেতু কদিন থেকে শ্যুট করে রাখছি না আগের থেকে, এবার একদিন যদি গ্যাপ হয়ে যায় না, তো পরে আর এরকম হয় না যে একটা ভিডিও এক্সট্রা থাকে। তো এর জন্য আজকে একটু চাপ হয়ে গেছে, হালকা একটু শ্যুট করলাম, আপনারা তো দেখলেন। এর জন্য এবার এখন একটু ফাঁকা হয়ে খাচ্ছি। এরপরে আপনাদের এখানে একটা জিনিস দেখাবো। কালকে আমরা গিয়েছিলাম একটু কাকিমুনিদের বাড়িতে,
কাকিমার এখানে চৈত্রের সেলের নাইটি অনেক দিচ্ছিল, অনেক সেলে রিজনেবল প্রাইসে। তো ওটা মা পরে আপনাদের বলবে। আর আমি এখানে বলছিলাম মাকে যে এই যে পরোটাটা আনলে এটা কিন্তু অনেকটাই সফট, অনেকটা রুমালি রুটির মতো। আর এটা দেখি কার কথা মনে পড়লো বলুন তো, কয়দিন আগের অনলাইনে মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল ওই যে রাজু তার পকেট পরোটা, সেম টু সেম এরকম মনে হচ্ছিল, একদম ভাজ করলে দুমড়ে মুচড়ে যাই করুন না কেন আবার আগের অবস্থায় ফিরে আসে। তো বেশ ভালো ছিল, তবে তরকারিটা না একটু মানে নুনটা কম হয়েছে, আর এমনিতেই মোটামুটি ঠিক ছিল, অ্যাভারেজ বলতে পারে। আর যেহেতু এখানে শশা দিয়েছি সাথে একটু সস আছে, দারুণ লাগছে খেতে। তো এখন চলুন, আমি খেয়ে নিয়েছি মোটামুটি, এবার বাকিটা মা খেয়ে নেবে। কালকে সন্ধ্যা 7টায় প্রিয়া আমাকে ফোন করে বললো, দিদিভাই আসো, আমি শাড়ি আর নাইটি সেল দিচ্ছি, চৈত্রী সেল। তো আমরা শুনে মাত্রই ভান আর আমি সন্ধ্যাবেলা গেলাম ওর ফোন আসার পরে। তো গিয়ে দেখলাম তো শাড়িগুলো অনেক ছিল, শাড়িগুলো কালারগুলো খুব সুন্দর ছিল, কিন্তু যেহেতু আপনারা বলেন যে সিল্কের শাড়ি সবসময় পরা ভালো না, তো শাড়িগুলো নেইনি। পছন্দ হয়েছিল, সুতি থাকলে আমি নিতাম। তো হ্যান্ডলুম ছিল, তবে আমরা একদম সুতি চাইছিলাম। তো বললো যে দিদিভাই সুতির শাড়িগুলো সব সেল হয়ে গেছে, আর কিছু মনে হয় আছে, ওগুলো ঘরে, ওগুলো এখনো খুলিনি, ওগুলো পরে খুলবো আজকে, নাহলে সন্ধ্যাবেলা আরেকবার যাবো। নাহলে আর নাইটি নিয়েছে, এগুলো কিন্তু রোহানের পছন্দ, দিদিরও খুব পছন্দ হয়েছে। দিদিভাই রোহানের কিন্তু পছন্দ দারুণ। তো এই যে কালারগুলো এত সুন্দর। আমি কিন্তু মাঝে মধ্যে প্রিয় ওখানে নেই নাইটি, শাড়ি, কুর্তি, কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। তো এখন আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো। তো এই যে খুব সুন্দর, কিন্তু এত সফট, কাপড়টা ভালো আছে। আর আমি মানে আরও অনেক সুন্দর সুন্দর কালার ছিল, তবে ভিডিওতে হোয়াইট কালারটা হচ্ছে বেশি ক্যামেরায় ভালো লাগে, আর অন্যগুলো না একদম কীরকম লাগে দেখতে। আর এখানে কিন্তু হাতা আছে, হাতাগুলো লাগাবো। এত সফট, পরেও আরাম। তো এগুলো রোহানের গিয়ে এটাই রোহানের পছন্দ, তো আমারও পছন্দ, খুব সুন্দর হয়েছে। ওটা দেখাও। হ্যাঁ। আর ওখানে পার্সেল দুটো আছে, ওটা কাকিমণির, কাকিমণি আপনাদের খুলে দেখাবে, এখনই আসলো। এটা আর একটা, মানে আমি আরও অনেক সুন্দর সুন্দর কালার ছিল, তবে সাদাগুলো সাদার উপরে বেস করে নিয়েছি। সাদার মধ্যে হালকা ছোট ছোট পিন আছে, ছোট প্রিন্ট। রোহানে কিন্তু বড় বড় ওগুলো প্রিন্ট ছিল, ওগুলো একদমই পছন্দ না। ওগুলো কালার খুব সুন্দর, মানে ভিডিওতে না, মানে কালারগুলো সুন্দর, তবে ভিডিওতে কীরকম লাগবে দেখতে। তো কদিন তো অন্য নাইটি পড়েছিল শুরুতে, তো এখন একটু সাদার মধ্যে। আর আপনাদেরকে বলি, আমি কিন্তু মাঝে মধ্যে এখন নাইটি পরেও শ্যুট করব, যেহেতু শাড়ি পরতে একটু সময় লাগে, সবসময় শাড়ি পরা সম্ভব না। মাঝে মধ্যে নাইটি, চুড়িদার এগুলো পরেও আপনি শ্যুট করবো, খুব সুন্দর। তো দেখবো আজকেও সন্ধ্যাবেলা তো একটু ফাঁকাই থাকি, সন্ধ্যাবেলা গিয়ে দেখি যদি শাড়ি পছন্দ হয় তো শাড়ি নিয়ে নেব। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ। তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো এর জন্য আমরা মানে আমি যে আপনাদের বললাম যে লঙ্কাটাকে ছিঁড়বো বা টমেটো ছিটবো গাছে, এটা কালকে ভিডিওতে পেয়ে যাবেন। আর একটু বেশি দিলে কি হয়, এভারেজ ডিউরেশনটা কমে আসে, এর জন্য কালকে দেখা হচ্ছে বাকিটা।